প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের যে 2007 সালে WBPSCর মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে সমস্ত জিকে পোর্শান থেকে কোশ্চেন পড়েছিল, তো সেই জিকে পোর্শানের কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে তোমাদের আমি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেককে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, যাতে পরবর্তী আরও প্রচুর এক্সাম রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারেন। তো আসছি কোশ্চেন। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক হলেন, তবে ডি সুব্রামানিয়াম। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন যৌগটি তড়িৎযোজিত? সোডিয়াম ক্লোরাইড NaCl, যার সংকেত সেটা হলো তড়িৎযোজী। অপশান বি। নেক্সট কোশ্চেন, কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তো কুচিপুড়ি নৃত্য, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন আসছি, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? তো বিখ্যাত যে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল তা ঘটেছিল লর্ড রিপানের সময়। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? তো কথাকলি নৃত্য, যেটি খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়ে থাকে। অপশান বি। পরবর্তী প্রশ্ন, বদ্ধ রক্ত সংবহন ও প্রবাহ কে আবিষ্কার করেন? তো উইলিয়াম হার্ভে, যিনি বদ্ধ রক্ত সংবহন ও প্রবাহ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন আসছি, অর্ধনৈতিকমূলক মিত্রনীতির প্রবর্তক হলেন? তো লর্ড ওয়েলেসলি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? তো বাদল সরকার, যিনি এবং ইন্দ্রজিৎ নামক প্রবন্ধ লিখেছিলেন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? তো রুডিয়ার্ড কিপলিংয়ের। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে? তো 0 ডিগ্রি সেলসিয়াস। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল প্রথম? তো 26শে জানুয়ারি 1930 সালে প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। অপশান ডি। পরবর্তী প্রশ্ন আসছি, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে, তবে ইথেন। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? তো উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি। নেক্সট, 2007 সালে পুরুষদের সিনিয়র বিলিয়ার্ডসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন? তো পঙ্কজ আদবানি। অপশান এ। পরবর্তী প্রশ্ন, পঞ্চমের দেশ নামে অভিহিত করা হয়ে থাকে? তো পাঞ্জাব রাজ্যকে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছে, 2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর হলো? তবে মুম্বাই। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন আসছে, চীনের জাতীয় খেলা কি? তো হবে টেবিল টেনিস। নেক্সট, ভারতের নতুন কম্পট্রোলার অডিটর জেনারেল, তো এখন বর্তমানে 2021 সালে রয়েছেন কে ভেনুগোপাল, মনে রাখবে। নেক্সট, ভারতের ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো? তবে পশ্চিমবঙ্গ। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছে, ঝালের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত জৈব যৌগটি হলো C2H2, অর্থাৎ ইথিলিন। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট, পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে রিলেটেড? তো পেন হোল্ড গ্রিপ কথাটি টেবিল টেনিস খেলার সাথে রিলেটেড। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো? তবে অসমের ডিগবয়। অপশান সি। নেক্সট, রোলাগারো নামটি কোন খেলার সাথে রিলেটেড? তো হবে ফুটবল খেলার সাথে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করেন? তবে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, কিনান স্টেডিয়াম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু এক্সাম এসে থাকে। তো কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? হবে জামশেদপুরে। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধ কী হবে? তো বেড়ে যাবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কী হবে? তো দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন আসছি, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলা থাকে? তবে জুল প্রক্রিয়া। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডক্টর MS সুভালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? তো তিনি কণ্ঠসঙ্গীতের জন্য বিখ্যাত, MS সুভালক্ষ্মী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? তো আয়োডিন, যেটি কেবলমাত্র প্রাণীদের জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য অপরিহার্য নয়। নেক্সট কোশ্চেন আসছি, হরিজন পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? তবে মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী, যিনি হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে রয়েছে? তো 1 ভাগ H NO3 আর 3 ভাগ HCl।
অর্থাৎ অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্তমান। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? তো শরৎ বাদলের জন্য বিখ্যাত ওস্তাদ আমজাদ আলী খাঁ। নেক্সট কোশ্চেন আসছে, বাড়িতে এসি অর্থাৎ অটোমেটিক যে কারেন্ট ব্যবহার করা থাকে, কারণ এসি হচ্ছে সহজে উৎপাদনশীল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাধারণত গ্রাম সভার সদস্য বলতে কাদের বোঝায়? তবে গ্রামের মনোনীত সদস্যদের বলা থাকে গ্রাম সভার সদস্য। পরবর্তী প্রশ্ন, অনার্দ্র সিও ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শুষ্ক করা থাকে, তবে NH3 গ্যাসকে। পরবর্তী প্রশ্ন, মাদার বোভারি উপন্যাসের লেখক কী হবে? ফ্লভিয়ার, যিনি মাদার বোভারি নামক উপন্যাস রচয়িতা। পরবর্তী প্রশ্ন আসছে, কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছেন? তবে ফিরোজ শাহ তুগলক, যিনি তার প্রজাদের 24 রকমের হাত থেকে অব্যাহতি দিয়েছেন। অপশান সি হল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্দি ঠাকরুন কোন উপন্যাসের চরিত্র? তো এটি পথের পাঁচালী উপন্যাসের চরিত্র হলো ইন্দি ঠাকরুন। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়াতে কোন ধরনের সংশ্লেষ উপস্থিত? ব্যাকটেরিয়াতে PS1 ধরনের সংশ্লেষ উপস্থিত। পরবর্তী প্রশ্ন আসছে, যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা হলো? তবে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ আর রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। নেক্সট কোশ্চেন আসছে, জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? তো জিভের প্রান্তে অর্থাৎ অগ্রভাগে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে থাকে। নেক্সট, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেছিলেন তবে ডেনমার্কে। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? তো কবি জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দের রচয়িতা বা রচনা করেছিলেন। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো? তবে কুলপি বন্দর। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছে, জিম করবেট জন্মগ্রহণ করেন তো ভারতবর্ষে। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, নিউক্লিয়ার রিয়েক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো? তবে ইউরেনিয়াম। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তো মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। পরবর্তী প্রশ্ন, আইরিস নিম্নলিখিত অংশের সম্মুখভাগ? তো রেটিনার সম্মুখভাগ হলো আইরিস। পরবর্তী প্রশ্ন আসছি, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা থাকে? তো মুম্বাই শহরকে ভারতের গেটওয়ে বলা থাকে বা প্রবেশদ্বার বলা থাকে। নেক্সট, শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটকটি হলো? তো ম্যাকবেথ, ট্র্যাজেডিমূলক অর্থাৎ বেদনাদায়ক নাটক। নেক্সট কোশ্চেন আসছি, ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করতে হবে থ্রম্বোপ্লাস্টিন। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যাব, জলসমের একক হলো? তো হবে গ্রাম। অপশান সি। নেক্সট, কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন তো কুহু ও কেকা নামক কাব্যগ্রন্থ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, ভারতবর্ষের মধ্যে জনঘনত্ব বেশি হলো? তো পশ্চিমবঙ্গে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ও লাস্ট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? তো 368 নম্বর ধারায় বা অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়ে থাকে। সো গাইস, এই ছিল তোমাদের 2007 সালের WBPSCর মিসলেনিয়াস প্রিলিমস এক্সামের জিকে পোর্শনের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। তো প্রত্যেককে নমস্কার।